বাবু চলে যাচ্ছি যে বলে ঢুকবো। ও মাস্টার, আসো আসো আসো, বসো বসো, হ্যাঁ এই বসছে। পুরা বসো। তাহলে বলুন মানে কি করতে ডাকিয়েছেন আর কি মানে? বলি হ্যাঁ মাস্টার, বলছি আমার ছেলেটা যে বাংলায় পুরো ফেল মারি গেছে। হ্যাঁ ঠিক কি করে হলো? তুমি থাকতে থাকতে আমার ছেলেটা ফেল মারি গেল। এটা কিরকম হচ্ছে ব্যাপারটা? তুমি কিরকম পড়াইছো? আপনার ছেলে তো মানে ব্যাপারটা হচ্ছে যে ও সবই ঠিক আছে কিন্তু মানে একটু ইয়া হয়ে যাচ্ছে। কি কি হয়ে যাচ্ছে মানে ও সবই ঠিক আছে কিন্তু মাঝখান থেকে একটা কুমির আসে সব মানে একদম ভন্ডুল করে দিচ্ছে। কি কুমির মানে? বুঝতে পারছেন না? মানে মানে সবই ঠিক আছে কিন্তু মানে বুঝতে পারছেন কুমির চলে এসছে দিয়ে ওটা কুমির এসে মানে ব্যাপারটা বুঝতে পারছি না। মাঝখানে পড়াশোনার মাঝখানে কুমির কোথা থেকে আসছে? তাহলে মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার বেটাকে ডাকুন না, তাহলে মানে ব্যাপারটা জল আর বাতাসকে বাতাস হয়ে যাবে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে ওয়াকে ডাকছি। হ্যাঁ বাবা এলকা, এলকা এইদিকে এসো তো। হ্যাঁ মাস্টার মশাই এসেছে, কি বলছে দেখো। ও, বলো বাবা। ও বাবা এসেছ? এই মাস্টার মশাই এসেছেন, তাহলে মাস্টার মশাই কি বলছে শোনা আর কি, বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ বাবা এলাকা বলো তো বাবা, গরু নিয়ে একটা রচনা বলো তো। গরু তো মোটামুটি। হ্যাঁ বাবা গরু। গরু হচ্ছে গৃহপালিত প্রাণী। গরু চারটা ঠ্যাং আছে, একটা নাক আছে, দুটো চোখ আছে, একটা লেজ আছে, দুটো ঠিক আছে মোটামুটাই। গরু ঘাস খায়। একদিন গরু ঘাস খেতে খেতে নদীর তীরে গেল। খেতে 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 একটা কুমির এলো, গোদা কিনে তো গেল। ও দেখছেন না বাবু কিরকম কুমিরটা চলে এলো? ওদের ঠিকই আছে কিন্তু কোন দিক থেকে একটা কুমির চলে এসে একদম হ্যাঁ তুমি যেরকম মাস্টার, গরু কি আর নদীর ধারে ঘাস কথা যাবে না? অন্য কিছু শেখাতে পারো না? হ্যাঁ অন্য কিছু, হ্যাঁ পুরা আমি আর অন্য কিছু শিখাবো না, পুরা একদম হ্যাঁ বলছি। আচ্ছা বাবা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে একটা রচনা বলো তো। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রচনা মোটামুটি। হ্যাঁ বাবা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেন, গান লিখেন, কাব্য লিখেন, উপন্যাস লিখেন। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর পাইচারি করতে করতে নদীর তীরে গেলেন। নদীর তীরে পাইচারি করতে করতে নদীর দলে পাইচারি করলেন। তারপর একটা কুমির এলো, দুটো কুমির এলো, রবীন্দ্রনাথ ঠাকুরকে চেয়ে নিয়ে তুলে গেল। দেখছেন তো এইখানেও কুমির চলে এসছে। এখানেও কুমির? এটি মানে কোথায় যাবে গো, কোথায় যাবে কোথায়? ও যেদিকে যাবে সেদিকে কুমিরগুলো একদম তাড়া করে বলছি এমনি এমনি এমনি। এইটা হচ্ছে তোমার দোষ। এবার রবীন্দ্রনাথ যদি নদীর ধারে ওদের পাইচারি করতে যায়, ও আর কি দোষ? এই যে এমন কিছু শিখে দেবো না, মানে এখানে নদী জলের সঙ্গে কোনো সম্পর্কই নেই। মানে বলছেন যে এমন কিছু করাইতে হবে যে যার সঙ্গে জলের কোনো সম্পর্ক নাই? ওটাও করাইছি। তাহলে লাও দেখি। আচ্ছা বাবা এলাকা এরোপ্লেন নিয়ে একটা রচনা বলো তো। ওই যে এরোপ্লেন। এরোপ্লেনকে নিয়ে রচনা মোটামুটি। হ্যাঁ এরোপ্লেন লাও বলো দেখি। এরোপ্লেন অনেক বড় হয়। এরোপ্লেনে দুটো ডানা থাকে। এরোপ্লেন আকাশে ওড়ে। এরোপ্লেন অনেক জনকে একসাথে নিয়ে যায়। একদিন একটা এরোপ্লেন আকাশে উড়ছিল। উল্টে উল্টে তার একটা ডানা ভেঙে গেল। ভেঙে যাওয়ার ফলে সেই এরোপ্লেনটা সমুদ্রে পড়ে গেল। পড়ে যাওয়ার পর একটা কুমির এলো, দুটো কুমির এলো, তিনটে কুমির এলো, অনেকগুলো কুমির এলো। তারপর সব মানুষগুলোকে কেনে চলে গেল। দেখছেন তো কোথায় উপরে আকাশে উড়ার জিনিস আর কোথায় কুমির বুঝতেই পারছেন। হ্যাঁ রে, তোর তোর কি কুমিরের দোষ আছে নাকি রে? হ্যাঁ মানে সব জায়গায় কুমির? মানে এই আপনার
ছেলের জীবন একদম কুমির এসে তছনছ করে দিয়েছে, বুঝেছেন? মানে আকাশ ভাঙি কুমির চলে এসে গিয়ে, মানে কোনদিন আমার এখানে কুমির এসে খাই নিয়ে চলে যায়। হ্যাঁ, ওরে বাবা, এদিকে বান দিকে গেছিল ইয়া করতে, ওইখানে বান থেকে কুমির উঠে আছে, বাবাকে খাই নিয়ে চলে গেছে। হ্যাঁ মাস্টার, কি হবে তাহলে? আগে আপনার ছেলের জীবন থেকে ওই কুমিরটাকে আগে তাড়ান, তারপর আমি পড়াবো, তাহলে আমি পড়াতে লাগবো। ওইটা না করলে আমি লাইলাম, আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি, থ্যাংক ইউ।